নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জনরোষ বাড়ছে। আমরা যেটা কলকাতা থেকে জেলা যে মানুষের গর্জন দেখেছিলাম আরজি করের তাণ্ডব, কিন্তু সেই জনরোষ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বা বাড়িয়ে দিয়েছে। কেন বলছি? আপনাদের একটা পোস্ট, যেটা কলকাতা পুলিশের পোস্ট, এবং তার সঙ্গে যে রিয়াকশন, সেটা আপনাদের সামনে একটু পড়ছি, তাতে সুবিধা হবে। আমি যখন এই প্রতিবেদন করছি তার আধ ঘন্টা আগে কলকাতা পুলিশ একটি পোস্ট করেছে এবং কতগুলো ছবি দিয়েছে। আরজি কর হসপিটালে দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডব সম্পর্কে কলকাতা পুলিশের পোস্ট আগে পড়ি, তারপর আগে রিয়াকশানে আসি। তাহলে জনরোষ কাকে বলে, জনতা কিরকম জেগেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। সেটা দিয়েছে, সন্ধান চাই। নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে। কলকাতা পুলিশের এই এতে আমি নামগুলো পড়ছি না, আপনারা যদি কলকাতা পুলিশের ফেসবুক পেজে যান সেই নামগুলো পেয়ে যাবেন। সেখানে মহিলা পুরুষ নির্বিশেষে যা মন্তব্য আসছে, লিখেছে কি নাটক সত্যি। কেউ বলেছেন আপনারা খুঁজে বার করুন, কেউ বলছে সঠিক বিচার চাই, ফলে আপনাদের, আবার কেউ বলছে স্থানীয় ক্লাবগুলোতে খোঁজ নিন, পেয়ে যাবেন। আরেকজন কেউ বলছে যান তৃণমূল পার্টি অফিসে গিয়ে খুঁজে আসুন, তাহলেই ওরা সব পাবে। আপনাদের ঘরে বসে নেই তো, ভাবুন, পুলিশকে বলা হচ্ছে সেটা। কেউ বলছে হাইলি অ্যাপ্রিসিয়েটেড, কেউ আবার তির্যক মন্তব্য করেছে। কেউ বলছে টিএমসিতে খুঁজুন, দম আছে, তৃণমূলের পার্টি অফিসে খোঁজ করুন, পেয়ে যাবেন। ভাবা যায় না যে মন্তব্য। সিসিটিভি গুলো এখন কাজ করছে, কেউ মন্তব্য করছেন আপনারা সন্ধান চান, আমরা জবাব চাইব। কালকের এই নারকীয় পরিস্থিতি কেন তৈরি হলো, এটা আরেকজন মানুষ সেটাই বলছে। এটা বলছে আবার, সে যখন এটা বলছে তখন বলছে তৈরি হয়নি, করা হয়েছে উপরওয়ালার নির্দেশে। এই নাটকটা একটু বেশি হয়ে গেল না স্যার? এবং সেখানে দাঁড়িয়ে কাল যখন সামনে ছিল কি করছিলেন? আপনারা কি করে আছেন বা আপনারা কি চাইছেন? আবার কেউ লিখেছে কালীঘাটে গিয়ে খুঁজুন, পেয়ে যাবেন। কেউ লিখেছে আপনারা কি করতে আছেন, তাহলে উন্নত প্রযুক্তির মাধ্যমে আইডেন্টিফিকেশন করে চিহ্নিত করুন, তদন্তের মন অন্যদিকে ঘোরাবেন না দয়া করে, নাটক কম করো, এই কথাও বলছে কেউ। আপনারা কোথায় ছিলেন কাল? এখন আপনাদের কাজ জনগণ কেন করবে? ফলে জনগণের রোষ আশ্রে পড়ছে। কলকাতা পুলিশের যে সন্ধান চাই, যে ঘটনাটা কলকাতা পুলিশ দেওয়ার পর এটা যে জনরোষ। আমি সকালবেলাতেও যে ভিডিওটা করেছি আজকে স্বাধীনতার শপথ, সেখানে কিন্তু আমি বলেছি যে পুলিশ প্রশাসনের উপর থেকে কিন্তু আস্থা চলে যাচ্ছে। এটা কিন্তু মারাত্মক দিক। যেটা পুলিশের প্রশাসনের ওপর যদি আস্থা সরে যায়, পুলিশ যদি একটা মানুষ যদি ভেবে নেয় যে পুলিশের কাছে গেলে কোনো বিচার পাবে না, যে একটা রঙের জার্সি পরে আছে পুলিশ, সেটা কিন্তু ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে দাঁড়াচ্ছে দিনের পর দিন। এবং যেখানে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারের জামা নিচে কোন জামার জার্সি থাকে, এটা মানুষের কাছে নোন ফ্যাক্ট। সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার যেখানে দিনের পর দিন এই তাণ্ডব করে বেরিয়েছে, তখনও কিন্তু কলকাতা পুলিশ জানতে পারেনি। এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সে পুলিশ ব্যারাকে ছিল, সে পুলিশের বাইক নিয়ে ঘুরে বেড়াতো, সে পুলিশের নাম করে তোলাবাজি চালাতো। তো দিনের পর দিন এই কাণ্ড শেষ করে গেছে, তখনও পুলিশ দেখতে পারেনি। পুলিশ সিসিটিভি গুলো এখনো পর্যন্ত খবর পায়নি কোথায় আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যেই নতুন পোস্ট, তাহলে কিন্তু আরো অনেক সন্দেহের জন্ম দিচ্ছে। এরপরে যেটা হবে, আপনারা মিলিয়ে দেবেন, এই যে ছেলেগুলোর ছবি বেরিয়েছে, সেই ছেলেগুলোর ছবি আর কি বেরোনোর পর তাদের আইডেন্টিটি, রাজনৈতিক পরিচয় নিয়ে কথা হবে। এবার চাপানুতর শুরু হবে এবং বলা হবে যে এরা আর কি, যেটা অলরেডি প্রচার করা হচ্ছে, যে কিছু দল এর থেকে গোলযোগ নিয়ে সরকারকে ডিস্টেবল করতে চাইছে বা সরকারকে নাড়াতে চাইছে। তারা সেই জিনিসটা প্রচারটা আবার দেরি হবে। যারকে আর কি গ্রেপ্তার করা হোক, তার আইডেন্টিটিটা যেই সামনে আসবে, অমনি কিন্তু চাপানুতর কয়েক গুণ বেড়ে যাবে। মিস্টার পুলিশ কমিশনার, আপনি বলছিলেন জনরোষ, যে একেবারেই না, যে পুলিশের ভূমিকার জন্য কিন্তু এই জন আশ্রে পড়ছে। এটা সাংবাদিকদের দায় নয়,
পুলিশের দায়, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে, পুলিশ যেভাবে তদন্ত করতে গিয়ে সংবিধান না মেনে নানা জায়গায় আর কি চাপের মুখে পড়ে তদন্ত করছে, মানুষ কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। মিস্টার গোয়েল, আপনি নিজের পাতা কলকাতা পুলিশের সেখানে দেখুন, এবং যাতে সঠিকভাবে গ্রেপ্তার হয়, না হলে কিন্তু এই রোষ আরো বাড়বে, এই আন্দোলন আরো বাড়বে। এখন এমন জায়গায় মহিলারা পথে নেমেছেন, এমন জায়গায় সেই জায়গা গেছে, কলকাতা কেন সারা রাজ্য জেগে উঠেছে। ফলে একটা ভুল পদক্ষেপ কিন্তু আরো ঘৃতাহুতি হবে, আরো আগুনে ঘি ঢালা হবে। ফলে পুলিশকে কিন্তু খুব সাবধানে এগোতে হবে, না হলে আমরা কিন্তু আবারও বলছি যে আজকে যে জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে একটা অরাজকতা, কমপ্লিট নৈরাজ্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।